আমি আপাতত ওই বাক্যটাতেই আসবো, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আসবেন এমন ভাব আমার কল্কিকে নিয়ে আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে। সেটা হলো কল্কি অ্যাকচুয়ালি ওরকম কেউ নন যার কথা বলা হয়েছে বইতে, যে তিনি ঘোড়ায় চড়ে তরোয়াল নিয়ে যুদ্ধ করবেন, এটা নয়। আমার মনে হয় এই কল্কি আমি তুমি, কারণ আজকের দিনে তুমি ওই ড্রোনের বিরুদ্ধে যুদ্ধ করবে তরোয়াল নিয়ে, এটা ভাবাটা একটু বোকা বোকা ঠেকে। আমার মনে হয় তুমি আমিই কল্কি। ওই কল্কিটা সাসপেন্স, ওই কল্কির ভরসাতেই সাধারণ মানুষের উপর প্রচণ্ড পাপ হলেও একদিন কেউ আসবে সেদিন পাপের বিনাশ হবে, এই ভাবটা নিয়ে সে বেঁচে থাকে। কল্কি হলো সেই সাপোর্টটা যার জন্য তুমি আমি বেঁচে থাকার মানে রসদ পাই। আমার উপর প্রচণ্ড অত্যাচার হোক, তাহলেও একদিন ভগবান আসবে, সেই দিনের বিচার হবে। ভগবান আছেন, যতই অত্যাচার হোক, যখন এই মৎস্যান্নে অবস্থা জমিদার অত্যাচার করলো, তিনি বলছেন ভগবান আছেন, আপনার বিচার হবে, কারণ আমার তো ক্ষমতা নেই তোমাকে কিছু করার, আমি তো নিচু, তুমি তো উঁচু, আমি তোমাকে কি করব। ভগবান আছেন, এই ভগবান, এই যে ভগবানের ভাব, সংসারে যখনই বিপদ হয়েছে তখনই কেউ না কেউ সেই বিপদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমার মনে হয় সেই কল্কি, আমার মনে হয় সেই ভগবান। আদেও কি ভগবান বিচার করে? বললাম না, কর্মফলের বিচার করে ভগবান, কর্মফলের বিচার করে। আজকে যদি সনাতন ধর্ম মানুষ সনাতন ধর্মকেই সমর্থন না করে বা সনাতন ধর্মকে শ্রদ্ধা না করে, পাশ্চাত্যের দ্বারা বারবার প্রভাবিত হয়ে যায়, তাহলে ভগবান কর্মফল দেবে। সনাতন ধর্মের অ্যাকচুয়াল যেটা, ওটা হয়তো নষ্ট হয়ে যাবে। কারণ সনাতন ধর্মের এক্সিস্টেন্স মানুষের চেতনায়, মানুষের চেতনায়। আজকে কেউ গীতা পড়ে না, তার গীতার জ্ঞানের ভ্যালিডিটি কোথায়? গীতা জ্ঞান নষ্ট হয়ে যাবে যদি অনেক দিন কেউ গীতা না পড়ে। ভগবান ওইভাবেই রক্ষা করে, কর্মফল দান করে, আর কিচ্ছু না, কিচ্ছু না। ভগবান কর্মফল ব্যতীত অন্য কিচ্ছু প্রদান করে না। আগেই তোমাকে আমি বললাম, ভগবান স্বয়ং গীতায় কথা বলছে, আমি বলছি না, স্বয়ং ভগবান বলছে। তাহলে তো অর্জুনও কিছু একটা কর্ম করেছিল যার জন্যই শ্রীকৃষ্ণকে পেল। এর পিছনে অনেক স্টোরিজ রয়েছে, কেন সেখানে অর্জুন আসলে কে বা ভগবান শ্রীকৃষ্ণ, এগুলো তো অনেক স্টোরিজ রয়েছে। আমি হয়তো স্টোরিজে প্রচুর স্টোরিজ রয়েছে, কে আসলে দ্রৌপদী, তার পূর্বজন্ম কী ছিল, এগুলো তো স্টোরিজ রয়েছে। বাট অর্জুন আমি তুমি অর্জুন, আর আমার মনের মধ্যে যে বুদ্ধি রয়েছে, এই বুদ্ধিটাই ভগবান। নিজের বুদ্ধির উপর ভরসা রাখো, তোমার বুদ্ধিই ভগবান। তুমি যখন তোমার সামনে 10 টাকা পড়ে রয়েছে, তোমার কেউ নেই, তুমি এটা চুরি করে নিলে আমার 10 টাকা লাভ হবে, তোমার একটা ভাব বলছে এটা চুরি করা হবে, পাপ হবে, এই ভাবটাই ভগবান। নিজের বোধের ওপর, বুদ্ধির ওপর ভরসা রাখো, সৎ পথে চালো, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। কোটিপতি মানে তুমি পাপ করে কোটি কোটি টাকা জমাতে পারো, কিন্তু রাত্রেবেলা ঘুমোতে গেলে তোমার দুশ্চিন্তায় ঘুম হবে না। আর তুমি নুন ভাত খেয়ে রাত্রেবেলা শুতে যাও, তুমি খুব নিশ্চিন্তে নিদ্রা যাবে। তোমার হয়তো সামান্য পেটে একটু অল্প পেট ভরেছে, সেটা ঠিক, অমুকের 5 তলা বাড়ি আছে, তোমার হয়তো কুঁড়ে ঘর আছে, কিন্তু ওই কুঁড়ে ঘরে তুমি রাজপ্রাসাদের মতো ঘুমাবে। আর মানে কয়েক কোটি টাকাও যদি তুমি পাপ করে কামাও, একদিন আসবে যখন তোমাকে সিবিআই ধরে নিয়ে যাবে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, যদি নাও ধরে যায়, ধরা পড়ে, তাহলেও হয়তো তোমার সম্মানটা ধীরে 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 ক্ষুণ্ণ হবে। তা ওটা করা উচিত নয়। হ্যাঁ, আর একটা জিনিস জানো তো, প্রকৃতি কাউকে ঠকায় না, কোনো দিন ঠকায়নি প্রকৃতি কাউকে। তুমি যদি কিছু করো, প্রকৃতি তোমাকে সেটা রিটার্ন করবেই করবে, করবেই করবে। তুমি যদি কাউকে ঠকাও, তোমাকে ঠকতে হবে। আমি আমার নিজের লাইফেও বলছি, আমি যদি কাউকে ঠকিয়েছি, আমি তার প্রতিদান পেয়েছি। আমি জানি ওই যে জিনিসটা আমি আজকে কষ্ট পেলাম বা ঠকলাম, এটা অমুক দিন আমি ওই পাপটা করেছিলাম, কেউ জানে না পৃথিবীতে, আমি কিন্তু জানি আমি ওই পাপটা করেছি, আমি ওর জন্য কিন্তু ঠকলাম। এই জন্মে না হলেও পরজন্মে তোমাকে ঠকতে হবে। আর যে পরজন্ম বিশ্বাস করে না, সে হিন্দু নয়, সনাতন নয়। কারণ সনাতন ধর্মের বেসিক এক্সিস্টেন্সটাই দাঁড়িয়ে আছে পরজন্মের উপর আধারিত। আর পরজন্ম হলো প্রমাণিত ক্লাস 8-এর মানে ইয়েতে কি বলে, সহজভাবে বলছে যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। এর দ্বারাই পরজন্ম প্রমাণিত হয়, এর দ্বারাই পরজন্ম প্রমাণিত হয়, আর কিচ্ছু না। আমার শরীরটি থেকে যখন এনার্জিটা বেরিয়ে গেল, এনার্জি তো আছে, তাই জন্য তো আমি চলছি, তো আমার শরীর থেকে এনার্জিটা যেই মাত্র বেরিয়ে গেল কোথায়? ডিস্ট্রয় তো হয়নি। হতে পারে এই এনার্জিটা গিয়ে একটি বৃক্ষের মধ্যে ঢুকলো, হতে পারে এই এনার্জিটা গিয়ে একটা আরশোলার মধ্যে ঢুকলো। এখন তার কি গতি হবে সেটা আধ্যাত্মিকতার প্রেক্ষিতে মানে বলে দেওয়া থাকলেও, বৈজ্ঞানিক ক্ষেত্রে সেটা আমরা এখনও পর্যন্ত তার প্রামাণিকতা পাইনি। তাই জন্য আমি আগেই বললাম যে বিজ্ঞানের এখনও পর্যন্ত সেই জায়গায় যাওয়া হয়নি, মানে আমি এটা বলতে পারি না যে ওই জিনিসটা এক্সিস্টই করে না। হতে পারে কোনো একদিন সেটা নিয়েও আলোচনা করলো বিজ্ঞান,
আধ্যাত্মিকতার স্তরে আলোচনা করলো, তার পয়েন্ট অফ ভিউ আলোচনা করলো, বিভিন্নভাবে আলোচনা করতে পারে। যাই হোক, সেটা ভবিষ্যৎ বলবে। আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব তোমাকে, যে একজন ভণ্ড বা ভণ্ড বলবো না, মানে যে ধর্ম মানেই না, নাস্তিক, হ্যাঁ, তাকে কিভাবে ধর্মের পথে আনা যায়? না, প্রয়োজন নেই তো, প্রয়োজনীয়তা নেই, এটাই তো সবথেকে বড় প্রবলেম। দেখো, সনাতন ধর্ম মতে আমি বললাম না যে প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আছে, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আছে। আমি যে তোমাকে হাতের উদাহরণটা দিলাম, তুমি দেখছো আলো, এদিকে অন্ধকার, এ বললে এদিকে, কেউ যদি অন্ধ হয় সে তো হাতটাই দেখতে পাচ্ছে না, সে তো বলবে হাতটা এক্সিস্টই করে না। তাহলে তার দৃষ্টি নেই বলে তাকে আমি ছোট করতে পারি না। নাস্তিক তথাকথিত, তুমি যে নাস্তিক শব্দের ব্যাখ্যা করছো, যে ধর্ম মানে না বলে এরকম কিছু হয় না। মানুষের ধর্ম মানবতা, এটা তুমি মানো চাই না মানোটা এক্সিস্ট করে। তুমি বলতে চাইছো ওই যে শিব ওরকম একটা প্রতিকৃতি, ওরকম একটা স্বর্গে বসে এরকমভাবে হাত দিয়ে ব্লুটুথ সিস্টেমে আশীর্বাদ করছে, এটাকে আমি মানি না। আমিও মানি না, আমি নিজের কথাই বলছি, আমিও মানি না। আমার মনে হয় শিব প্রত্যেকের মধ্যে অবস্থান করছে। সত্যি সত্যি কৈলাস পর্বতে এরকমভাবে শিব বসে পার্বতীর সঙ্গে গল্প করছেন, এটাকে আমি মানি না, এটা আমারও মনে হয় না। শিব প্রত্যেকের চেতনার মধ্যে রয়েছে, প্রত্যেকেই শিব, যা শিব শব্দের অর্থই হলো মঙ্গলময়। পৃথিবীতে যা মঙ্গলময় সেটাই শিব, বুঝতে পেরেছ? এই সমগ্র সৃষ্টি হলো দেবী, মানে শক্তি, আর এই সমগ্র মানে আকাশ তত্ত্বই হলো পৃথিবী, মানে শিব। জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ, পার্বতী পরমেশ্বর রূপ জগতের পিতামাতাকে আমি প্রণাম করি, কালিদাস লিখছেন। তো কেউ মানলো কি না মানলো তাতে কিছু আসে যায় না। দেখো, কেউ একজন বললো আমি ভাই দুর্গা পুজোর সময় দুর্গা প্রতিমা, দুর্গা বলে ওরম একটা কেউ আছে, খায় না, মাথায় দেয়, আমি কিছু জানি না, বুঝি না, আমি কোনোদিন তাকে চোখে দেখিনি, আমি মানবো না। মানলো না, কিছু আসে যায় না। কিন্তু প্রবলেম হলো, সে সরকারের যদি চাকরি করে, সে কিন্তু দুর্গা পুজোর জন্য তাকে যে বোনাসটা দেওয়া হচ্ছে সেটা নিতে সে বারণ করছে না। হ্যাঁ, আমি দুর্গা পুজো মানি না, তাহলে আমি বোনাস নেবো না, সেটা বোনাসটা কিন্তু নিচ্ছে। তাই তার মনের মধ্যে সে কিন্তু ওই কারণের জন্য বোনাস নিচ্ছে। এটা এক ধরনের মানে কি বলবো, যে অত্যন্ত খারাপ জিনিস। আমি একটা মানি না, কিন্তু তথাপি তার জন্য পয়সা নিচ্ছে। যাই হোক, তো বক্তব্য হলো কেউ মানলো না, তাতে কিছু আসে যায় না। কিন্তু তার দ্বারা যদি সমাজের, দেশ এবং দেশের কিছু ক্ষতি হয়, সেখানে কিছু আসে যায়। সে যে মানে, তার কানের গোড়ায় গিয়ে দূর মশাই এগুলো কী করছেন, ফালতু জিনিস, এগুলো বললে তার প্রতিবাদ করাটা দরকার। তুমি যেমন মানো না, তার যেমন স্বাধীনতা রয়েছে, তেমন আমারও মানারও স্বাধীনতা রয়েছে। আমি যেমন তোমাকে জোর করে মানানোর জন্য ঘাট ধরে টেনে আনবো না, তেমনই আমি মানছি বলে তুমিও আমাকে ছোট করবার বিন্দুমাত্র অধিকার রাখো না। বিড়াল পথ কাটলে আমার ইচ্ছা হলে আমি রাস্তায় দাঁড়াবো, আমি রাস্তায় দাঁড়ালাম বলে সমাজের কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমার ক্ষতি হচ্ছে সেটা আমি বুঝে নেবো। তুমি যদি আমাকে মশাই গেও ফালতু লোক, হ্যাঁ বোকা বোকা, আজকের দিনে এসব মানে কুসংস্কার, এগুলো বলা আরও বোকামি, এগুলো বলা আরও বোকামি। সে দাঁড়িয়ে আছে বলে তোমার মাথা ব্যথা কি? তোমার মাথা ব্যথা কি? তুমি যে মানো না, তুমি যাও, তোমাকে তো কেউ আটকায়নি। মশাই আপনি কি না যাচ্ছেন, বিড়ালটা পথ কাটলো, আপনি গেলেন কেন? এরকম করে তো সে আটকাচ্ছে না, তাহলে তুমি কেন তাকে বাধাপ্রাপ্ত করছো? তোমার যেমন ওকে আটকানোর অধিকার নেই, তেমন ওরও তোমাকে আটকানোর অধিকার নেই। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, যথেচ্ছা আসি তথা গুরু, যথেচ্ছা আসি, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কিন্তু অন্যকে কোনোভাবে অপমান করা, ছোট করা, বদনাম করা, এটা করার অধিকার না আস্তিক কারুর নেই, কারুর নেই, কেউ করতে পারে না। যে করবে তার প্রতিবাদ করা উচিত। তুমি ভগবান মানো না, আমি মানি। আমি যদি এখন তোমার কানের গোড়ায় হ্যাঁ ভগবান 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 করতে থাকি, ওটা ভগবানকে ছোট করা বোঝায়, কারণ তুমি বারবার তাকে ছোট করবে, তুমি মানবে না, আমিও তোমায় জোর করে মানানোর চেষ্টা করে যাব, অহেতুক, প্রয়োজন নেই। তবে তোমাকে একটা কথা বলি, ভগবানকে মানার লাভটা কি? ভগবানকে মানলে তোমার মন শান্ত হয়, ভগবানকে মানলে তোমার অহংবোধ বিনষ্ট হয়। আজকে যখন কেউ তোমাকে রাস্তায় দেখা হলো, এই কেমন আছো? হ্যাঁ ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। একজন বলল হ্যাঁ আমি ভালো আছি। এই যে আমি ভালো আছি আর ঈশ্বরের কৃপায় ভালো আছি, এই দুটো কথা বলার মধ্যে একজন বলছে আমি ভালো আছি কারণ আমি ভালো আছি, একজন বলছে আমি ভালো আছি এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, ভগবানের ইচ্ছাতে আমি ভালো আছি। নিজের অহংটাকে আমি ভগবানের উপর চাপিয়ে দিলাম। বুঝতে পেরেছ? অমুক কাজটা ঈশ্বরের কৃপায় খুব ঠিকঠাক হয়েছে, কাজটা আমিই করেছি। একজন বলে দেখলি আমি কত সুন্দর এটা করলাম, তুই পারলি না। আরেকজনই বলছে ঈশ্বরের কৃপায় কাজটা কিন্তু খুব সুন্দর হলো। দুজনেই কিন্তু সেম কাজের কথা বলছে, একজন অহংকার নিয়ে বলছে, একজন নিজের অহংকারটা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে। আমি করিনি, আমি কী করব, আমার কি ক্ষমতা আছে? ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন মাত্র। ঈশ্বর থাক ছাই না থাক, আমার মধ্যে অহংকারটা কিন্তু আর থাকলো না। এরকম বেশ কিছু পয়েন্টস আছে যা তোমাকে অ্যাকচুয়াল ওই মানুষের মান এবং হুঁশগুলো তোমার মধ্যে আধ্যাত্মিকতা ইনবিল্ড করে ধীরে 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 ধীরে। বুঝতে পেরেছ?
এটাই আধ্যাত্মিকতার মূল ভিত্তি। আধ্যাত্মিকতার ভিত্তি এটাই যে তোমাকে মানুষ করে তোলে। আর ঈশ্বরকে না মেনে তুমি মানুষ হবে না সেটা আমি বলছি না, অবশ্যই হতে পারো, এর মধ্যে কোনো যে কেউ ঈশ্বরকে মানে না কিন্তু প্রকৃতির পশু পাখিকে সেবা করে, করতেই পারে, ভালো তো, অসুবিধা তো কিছু নেই। তার দ্বারা সমাজের যদি উপকার হয়, সমাজটাই অহম রাষ্ট্রী, দেবী দুর্গা দেবী সুক্ততে বলছে ঋগ্বেদে, অহম রাষ্ট্রী, আমিই রাষ্ট্র, আমিই সমাজ। সমাজের পূজা করলেই ভগবানের পূজা হয়, সমাজকে ভালো রাখলেই ভগবানের সেবা হয়, আর্তের সেবা করলেই ভগবানের সেবা হয়, পশু পাখিকে দেখভাল করলেই ভগবানের দেখভাল করা হয়, নিজের পিতামাতাকে শ্রদ্ধা করলেই ভগবান পূজিত হন। হ্যাঁ, তো ভূমে গড়িয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎপি গড়িয়সী। জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও উঁচুতে। তুমি স্বর্গ লাভ করলে যতটুকু উঁচুতে যাবে, তার থেকে যদি তোমার মা তোমার প্রতি খুশি থাকেন, তোমার জন্মভূমির জন্য জনিত অর্থাৎ সমাজের জন্য যদি তুমি কিছু করো, তাহলে তুমি স্বর্গের থেকেও বেশি কিছু লাভ করে ফেলেছো। এটা সনাতন ধর্ম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ানের ক্ষমতা নেই এই কথা বলার, ক্ষমতা নেই। আমি এই চ্যানেলে বসে আমি বলে গেলাম, কোনো একটা ধর্মগ্রন্থ, সনাতন ধর্মের কোনো রকম ধর্মগ্রন্থ নেই, সনাতন ধর্মের লাইব্রেরি আছে, একটা গ্রন্থ দ্বারা সনাতন ধর্মের এত জ্ঞানকে কখনো এ করা যায় না। সনাতন ধর্মের লাইব্রেরি আছে। অন্য যে কোনো রিলিজিয়ানের যে কোনো মানে ধর্মগ্রন্থ থেকে এরকম একটা লাইন দেখা যে তার যে সুপ্রিম, তার থেকে উঁচু হলো তোমার জন্মভূমি। জন্মভূমি তার থেকে উঁচুতে। তুমি শিবের পূজা করলে কি দুর্গার পূজা করলে তার থেকে বেশি ভালো হলো তুমি যদি দেশের জন্য গিয়ে প্রাণ দাও, তুমি যদি দেশের জন্য কিছু করো, তাহলে যে ব্যক্তি শিবের সামনে বসে পূজা করছে তার থেকে উঁচু স্থানে তুমি থাকবে। এটা একমাত্র সনাতন ধর্ম বলে, অন্য কোনো রিলিজনের ক্ষমতা নেই এরকম একটা কথা বলার। বুঝতে পেরেছ? এই হলো সনাতন ধর্ম, যেটা তোমাকে আলটিমেটলি মানুষ করে তোলে, আলটিমেটলি মানুষ করে তোলে। যখন তোমার কাছে প্রশ্ন আসে ধর্ম আগে নাকি দেশ আগে, তোমার একটা বলতে দুবার কেন হাফবারও ভাবতে হয় না যে দেশ আগে, আগে দেশ, তারপরে ধর্ম থাক না থাক, মানে আমার তথাকথিত ধর্ম, আমি যাকে বলি ধর্ম তো থাকবেই, দেশের ধর্ম, দেশাত্মবোধটাই তো আমার ধর্ম, দেশে আছি যখন দেশাত্মবোধটাই আমার ধর্ম। হ্যাঁ, শিব দুর্গা পার্বতীর পুজো হওয়ার থেকে আমার দেশকে রক্ষা করাটা আগে দরকার। এই ভাবটা, এই কথাটা বলতে যাদের ভাবতে হয় না তারাই সনাতন হিন্দু। অন্যদের কিছু ভাবতে হয়, বা অনেকে হয়তো মানে ধর্মকেই আগে রেখে দেবে দেশের আগে, আর কিছু না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।